আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতালির রোমা সিটি থেকে আমি ইমরান চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সারাটা দিন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে ইতালিতে, বাট এখন একটু বৃষ্টি হয়েছে, যার কারণে চলে আসলাম একটা ভিডিও মেক করে নেওয়ার জন্য। এবং আজকের ভিডিও সার্বিয়ার ফুল ভিসা প্রসেসিং এবং গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব। সো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। বর্তমানে বাংলাদেশ থেকে যারাই ফাইল জমা করতে চাচ্ছেন, সর্বপ্রথম যে প্রশ্ন, কত টাকার ভিতরে আপনি ফাইল জমা দিতে পারবেন। বর্তমান সময়ে 8 লাখ টাকার ভিতরে অনেকেই ফাইল জমা করতেছে সার্বিয়ার জন্য। সো আপনারা চাইলে 8 লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা ফাইল জমা করতে পারেন। কেউ 10 লক্ষ টাকা নেয়, কেউ 11 লক্ষ টাকা নেয়। এটা আসলে ম্যাক্সিমামই এজেন্সির উপরে ডিপেন্ড করতেছে এই জিনিসটা। যেমন অনেকে বডি কন্ট্রাক্ট বলে, অনেকের কাছ থেকেই কিন্তু 2 লাখ 3 লাখ টাকা বাড়তি নিয়ে নেয়, যেটা আসলে একেবারেই কাম্য না। এখন আসেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে কন্ট্রাক্টে সার্বিয়ার ভিসা করানো যাচ্ছে কিনা, বর্তমান সময়ে কন্ট্রাক্টে কি ভিসা হয় কিনা, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। একটা জিনিস মাথায় রাখবেন, সার্বিয়ার কোনো কন্ট্রাক্টে ভিসা হয় না। অর্থাৎ 45 দিনে যে ভিসা পাওয়ার যে একটা পসিবিলিটি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কন্ট্রাক্টের যে ভিসার বিষয়, কন্ট্রাক্টে কোনো ধরনের সার্বিয়ার ভিসা হয় না। তো আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন কন্ট্রাক্টে ভিসা হবে কিনা, তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা কোনো ধরনের ভিসা কন্ট্রাক্টে করাতে পারবেন না। এখন আরেকটা বিষয় হচ্ছে সার্বিয়ার, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে ফাইল জমা করলে মানে সর্বোচ্চ কতদিনের ভিতরে ইনভাইটেশন মিলে, অর্থাৎ ওয়ার্ক পারমিট বলতে আমরা যেটাকে বুঝি, সেটা কতদিনে পাওয়া যায়। সার্বিয়াতে আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনি ইনভাইটেশনটা সেটা আপনি প্রায় উইথিন 1 মান্থ অথবা 2 মান্থের ভিতরে আপনি কিন্তু পেতে পারেন। এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করেন। সো উইথিন 1 মান্থ অথবা 2 মান্থের ভিতরে আপনি সার্বিয়ার ইনভাইটেশনটা পেতে পারেন। আপনারা মনে রাখবেন সার্বিয়ার কিন্তু পারমিট আসে না, যেটা আসে সেটা হচ্ছে যে কোম্পানির ইনভাইটেশন। এখন আরেকটা জিনিস হচ্ছে সার্বিয়া নিয়ে যে মোস্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হচ্ছে সার্বিয়াতে যদি আপনারা ফাইল জমা করেন তাহলে আপনারা উইদাউট পিপিজেড ছাড়া আপনার অনলাইন করতে পারবে কিনা এজেন্সি, সেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন। সার্বিয়ার ক্ষেত্রে উইদাউট পিপিজেড ছাড়া অনলাইন করা যায় না। আপনাদের মাস্ট বি ইনভাইটেশন আসার পর আপনার কোম্পানির পিপিজেড নাম্বার লাগবে এবং এটা দিয়ে কিন্তু আপনার অনলাইন করতে হবে। এখন আসেন আরেকটা কমন প্রশ্ন অ্যাবাউট সার্বিয়া নিয়ে, সেটা হচ্ছে যে সার্বিয়াতে মানে অনলাইন করতে, অর্থাৎ ইনভাইটেশন পাওয়ার পর অনলাইন করতে আমাদের সার্টিফিকেট প্রয়োজন হয় কিনা, এডুকেশনাল সার্টিফিকেট যেটা আমাদের লাগে, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। সার্বিয়াতে অনলাইন করতে হলে, মানে আপনার পিপিজেড পাওয়ার পর অনলাইন করতে হলে আপনার এডুকেশন সার্টিফিকেট মাস্ট বি লাগে। বর্তমানে এডুকেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনারা অনলাইন করতে পারবেন না। সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন যারা প্রশ্ন করছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে যারা প্রশ্ন করেন যে অনলাইন করতে, অর্থাৎ সার্বিয়ার জন্য পারমিট পাওয়ার পর অর্থাৎ ইনভাইটেশন পাওয়ার পর আপনার অনলাইন করতে কতদিন সময় লাগে। কারো 7 দিন সময় লাগে, কারো 1 মাস সময় লাগে, কারো 15 দিন সময় লাগে। এটা ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির উপরে এবং আপনার ফাইল যারা প্রসেস করবে তারা কত দ্রুত পিপিজেড বের করে এনে পিপিজেডটা মানে কোম্পানি থেকে আনার পর তারা যাতে অনলাইন করে। মাঝে মধ্যে দেখবেন অনেকেরই কিন্তু অনলাইন হতে প্রায় 1 মাস চলে যায়। তো এটার পিছনে কারণ কি, সেটা আমাকে অনেকেই প্রশ্ন করেন। এটার পিছনে কারণ হতে পারে আপনার কোনো ডকুমেন্টসের লেক আছে, অর্থাৎ আপনার ডকুমেন্টস কোনো কিছু শর্ট আছে, হয়তো আপনার সার্টিফিকেট নাই, যেটা সার্টিফিকেট আছে সেটা হয়তো জমা দিতে পারতেছে না, যেটা অথবা আপনারা পিপিজেড আপনার এজেন্সি পাইতে লেট হচ্ছে, যার কারণে অনলাইন করতে হয়। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, একটা ডকুমেন্টস যদি শর্ট থাকে তাহলে আপনার পারমিট, অর্থাৎ আপনার কোম্পানির ইনভাইটেশন পাওয়ার পরও আপনি এটা মানে অনলাইন হবে না। এখন আসেন যে ভাই অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসা পর্যন্ত কতদিন সময় লাগে, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। দেখুন সার্বিয়ার ইনভাইটেশন পাওয়ার পর অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে কারো 2 মাস লাগে, কারো 3 মাস লাগে, কারো 4 মাসও লাগে। সো মোস্ট অফ দ্য টাইম এমপ্লয়ারের উপরে ডিপেন্ড করতেছে। কোম্পানি যদি ভালো করে রেসপন্স করে দেয় তাহলে উইথিন 2 মান্থের ভিতরে আপনার অ্যাপ্রুভাল চলে আসে। আমি আবারও রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে রোমা সিটির, আমি এখন রোমা সিটি থেকে আপনাদের সাথে ভিডিওটা মেক করতেছি। তবে এটা রোমা না, মেইন যে সিটি সেটা না, এটা একটু রোমা থেকে প্রায় 20-25 মিনিট একটু দূরে আউটসাইড অফ রোমাতে। তো একটা গ্রামের পরিবেশের মতোই, কিন্তু আসলে এটা গ্রাম না। আগে আমি গ্রামে ছিলাম, বর্তমানে আসলে গ্রামে না,
এই যে আমার সামনে একটা ব্যাংক দেখতেছেন, আরও বাসা বাড়ি বিভিন্ন জায়গায় দেখতেছেন, এটা একটা বাসার যে ইয়েগুলা এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি এবং প্রচুর ঠান্ডা লাগতেছে। নতুন পরিবেশ, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, ধীরে ধীরে আসলে মানিয়ে নিব। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিছু জানার হলে কমেন্ট করবেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা আমাকে অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ইমরান ভাই আপনার অ্যাপ্রুভাল আসার পর কী করা হয়। সার্বিয়াতে অ্যাপ্রুভাল আসার পর আপনার পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাতে হবে, ইন্ডিয়াতে পাঠানোর পর আপনার পাসপোর্টে ভিসা লেগে আসবে, ভিসা লেগার পর আপনার ম্যান পাওয়ার করা হবে, দেন আপনার টিকিট কেটে সব কিছু করে আপনাকে ফ্লাই করার জন্য প্রস্তুত হতে হবে। এখন আসেন যে বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম সময়ে এখন ফেক ভিসার কিন্তু একটা প্রলোভন দেখা দিয়েছে। সো আপনারা যারা মানে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতেছেন, বিভিন্ন জায়গাতে করতেছেন, তো বি কেয়ারফুল। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম অনেক ঢাকার যে নীলক্ষেত নামক একটা জায়গা আছে, সেই জায়গা থেকে আসলে ম্যাক্সিমাম সময়েই কিন্তু ফেক যে বিষয়গুলা এগুলা নিয়ে করা হয়। সো খুবই কেয়ারফুল। আপনার ফেক ভিসা নিয়ে এখন কিন্তু খুবই একটা চলতেছে বাংলাদেশে। সো এটা আসলে কেয়ারফুলি থাকবেন, যাতে করে আপনাকে কেউ ঠকাতে না পারে। সবসময় কেয়ারফুল থাকবেন এই বিষয়গুলো নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আমরা যদি ফাইল জমা করি, জমা করার পর আমাদের ভিসা হতে কতদিন সময় লাগে। কেউ বলে 4 মাসে ভিসা করাইয়ে দিবে, কেউ বলে 5 মাসে করাইয়ে দিবে। আসলে কতদিন এক্স্যাক্টলি সময় লাগে। সার্বিয়াতে যদি আপনারা ফাইল জমা করেন, আপনাদের ফুল ফাইলের প্রসেসিং বর্তমান সময়ে 8 মাসের মতো সময় লাগবে। সো আপনার যদি হাতে 8 মাস সময় থাকে, তাহলে আপনি ফাইল জমা করতে পারেন। আরেকটা প্রশ্ন সবাই করেন, বা আপনারা যারা এখন কনফিউশনে আছেন, সেটা হচ্ছে যে সার্বিয়ার জন্য এখন ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা। দেখেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই বিষয়গুলো নিয়ে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে বর্তমান সময়ে সার্বিয়ার জন্য ফাইল জমা না দেওয়াটাই ভালো। কারণ অনেক ফাইল স্টাক লেগে গেছে সার্বিয়ার জন্য, ভিসা টিসা হচ্ছে না, অনেক ঝামেলার মধ্যে মানে হচ্ছে, অ্যাপ্রুভাল আসতেছে না। অর্থাৎ ফাইল জমা পড়তেছে 500টা, কিন্তু ভিসা আপনার 5টাও সঠিক মতো অ্যাপ্রুভাল আসতেছে না। তো অ্যাপ্রুভালের রেশিও একেবারেই কম। সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে 2025 সালের জানুয়ারি পর্যন্ত আপনারা ওয়েট করুন। যদি আবেদনই একান্তই করতে চান তবে করবেন, তবে একটু ওয়েট করুন। বাকি কি করা যাচ্ছে আর কি, 2025 সাল আসার পর দেন আপনারা চাইলে করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন এইসব বিষয়গুলো নিয়ে। আরেকটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আসলে যদি আমরা যাই, তাহলে আমাদের স্যালারি কি পরিমাণ থাকতে পারে। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। সার্বিয়াতে আসলে স্যালারির যে পরিমাণটা, সেটা হচ্ছে আপনার 450 থেকে 550 ইউরোর ভিতরে আপনি একটা স্যালারি পাবেন। এর উপরে একটা টাকাও কিন্তু আপনি পাবেন না। সো যারা আমাকে প্রশ্ন করছিলেন, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে সার্বিয়াতে কোন কাজের চাহিদা, বা কোন কাজে যদি ফাইল জমা করেন আপনার ভিসা হতে পারে। সার্বিয়াতে কনস্ট্রাকশন রিলেটেড কাজের চাহিদা অনেক বেশি। আপনি যদি কনস্ট্রাকশন কাজে ফাইল জমা করতে পারেন, আপনার ভিসা রেশিও ভালো থাকবে। ফ্যাক্টরি কাজেও ভিসা রেশিও ভালো। তবে সার্বিয়া না, শুধুমাত্র সার্বিয়া না, বিশ্বের যে কোনো দেশেই আপনি কনস্ট্রাকশন কোম্পানিগুলো থেকে যদি পারমিট পান, আপনার ভিসা রেশিও ভালো থাকে। এর পিছনে কারণ হচ্ছে ইউরোপ দেশগুলোতে কনস্ট্রাকশন শ্রমিকগুলা খুবই কম থাকে। অর্থাৎ কনস্ট্রাকশন কাজের চাহিদা প্রচুর থাকে, এবং ইউরোপের কান্ট্রিগুলোর মানুষ কিন্তু কনস্ট্রাকশন কাজ খুব কম করে। সেই সুবাদে ইউরোপের কোম্পানিগুলা বাহিরের দেশে, অর্থাৎ থার্ড কান্ট্রি যেমন পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, ওইসব দেশের থেকে তারা শ্রমিক হায়ার করে। সো সেই সুবাদে বেশিরভাগ দেখবেন কনস্ট্রাকশন কোম্পানিগুলোর পারমিট বের হয়, এবং পারমিট বের হইলে ভিসা রেশিও ভালো থাকে। লাইক আপনি যদি ক্রোয়েশিয়ার কথা চিন্তা করেন, দেখেন ক্রোয়েশিয়াতে কিন্তু কনস্ট্রাকশন কাজের ফ্যাক্টরি কোম্পানির পারমিটগুলোর কিন্তু ভিসা লেগে যায়। আপনারা দেখতেছেন খুব সুন্দর আজকে ওয়েদার, এইগুলো বিল্ডিং আপনারা দেখেন, আকাশটা খুব সুন্দর, এবং প্রচুর মানুষ কিন্তু ঘোরাফেরা করতেছে। সবাই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আপনাদেরকে তথ্য দিলাম, আশা করতেছি এই তথ্যগুলো আপনাদেরকে কাজে দিবে। যারা ভবিষ্যতে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, বুঝে শুনে ফাইল জমা দেন, এতটা আহামরি ইনকামও করা যায় না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ইমরান ভাই, সার্বিয়াতে গেলে আমরা বৈধ এবং অবৈধ পথে আসলে মুভ করা যায় কিনা অন্য দেশে। সার্বিয়াতে যাওয়ার পর আপনারা বৈধ এবং অবৈধ পথে কিন্তু আপনারা চাইলে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, তারপর হচ্ছে হাঙ্গেরি, লিথুনিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, এইগুলাতে পারমিট ম্যানেজ করে কিন্তু আপনারা বৈধভাবে যাইতে পারবেন। খুব সুন্দর একটা রংধনু উঠছে, আমার খুবই ভালো লাগতেছে। তাই এই জায়গাতে আমি খাড়া হয়ে আপনার দাঁড়িয়ে
এই জিনিসটা ক্যাপচার করতেছি। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে প্রশ্নগুলোর উত্তর যারা সার্বিয়া নিয়ে, আশা করি মোটামুটি একটা আপনারা আইডিয়া পাইছেন অ্যাবাউট সার্বিয়া নিয়ে। সো ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আর সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।